দেখো 8 নম্বরে কি বলছে, এজাম না, ওয়ালাইকুম আসসালাম। দেখো কি বলছে, এজাম রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন 5%, আর এফ দেওয়া আছে কত পার্সেন্ট, 5%। নমস্কার। আর এফ দেওয়া আছে 5%, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট 10%, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। এটা কে বলতে পারবে বলো তো? এর একটা মানে শর্ট ভাবে বলা যায়? একটু কমেন্টে জানাও তো, একটু কমেন্টে জানাও তো দেখি। এই যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এর শর্ট ভাবে কিভাবে বলা যায় বলো তো? একটু কমেন্টে জানাও দেখি, কে পারো একটু কমেন্টে জানাও, কে পারো একটু কমেন্টে জানাও তো। স্বর্ণা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে যে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, এর সংক্ষেপে কি বলা হয়? আমি কমেন্টে একটু দেখতে চাই, দেখি কে কে পারো। আমি কমেন্টে দেখতে চাই, দেখি কে কে পারো। রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, স্বর্ণা বলছে থ্যাংক ইউ তোমাকে। আর এ, দেখো আমি তোমাদের স্ক্রিনের দিক তাকাও, আর এ ডি আর, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এইটা বলা যায়, ঠিক আছে। নীলা ইসলাম বলছে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মনে আছে। তাহলে এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, নোরা শাহজাহান থ্যাংক ইউ তোমাকেও। এই যে যে রাডার, এইটার উত্তর আজকে দিয়ে দিয়েছে, দেখছো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট দিয়ে দিয়েছে। অ্যান্ড টাইম পিরিয়ড 5 ইয়ার্স, এর আয়ুষ্কাল কয় বছর, 5 বছর। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট, এই যে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট চাইছে নাহার, ঠিক আছে থ্যাংক ইউ। তাহলে সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট যে চাইছে, এর একটা সূত্র আছে দেখো। আমি যে তোমাদের সূত্রর যে শীটে দিছি, মানে এই যে যে চ্যাপ্টারের শীটে দিছি, এই চ্যাপ্টারে দেখো শীটে দেয়া আছে, সেই শীট এই সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্টের সূত্র দিয়ে দিছি। কেমন সূত্রটা দেখো, এই যে সূত্রটা তোমাদের জন্য রেখে দিছি দেখো, এই যে তোমাদের সূত্রটা দেখো। তাহলে সর্বপ্রথম এইখানে লিখবা ক্যালকুলেশন অফ ক্যালকুলেশন অফ সার্টেনিটি ইকুইভ্যালেন্ট, এইটা লিখবা কমপ্লিট। সুন্দরভাবে যে অঙ্কটা করবা সুন্দরভাবে উপস্থাপন করবা তোমরা। তারপরে লিখবা, দেখো এই সূত্রটা লেখো উই নো, প্রথম লিখবা উই নো দেবা, ওই নো, ওই নো দেওয়ার পর এই সূত্রটা লেখার পরে এখন এই সূত্রটা তো মুখস্থ আমাদের রাখতেই হবে, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরের সূত্র। এখন কয়বার হবে দেখো, কয় বছর, 5 বছর। তাহলে এই সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট 5 বার বের করতে হবে। মনে রাখতে হবে প্রশ্নে যে কয়বার থাকবে সেই কয়বার বের করতে হবে, ক্লিয়ার? তাহলে প্রথম 1 নম্বর দিলাম, 1 নম্বর দেওয়ার পরে এই সূত্রটা লিখলাম, এই সূত্রটা লিখবো। সূত্রটা লেখার পরে যেহেতু বছর 1 আলফা 1, তাহলে এইখানে আমি একটু 1 দিয়ে দিলাম, ক্লিয়ার? এখন তোমরা কি করবা, মান পাতাবা, কি করবা, একটু মান পাতাবা। তাহলে মান পাতাও, আমরা মান পাতাবো।
তাহলে দেখো একটু আগে আমি পড়ে শুনেছি আর এফ কত দিয়েছে 5%, 0.05। আর রাডার কত দেয়া আছে দেখো একটু, রাডার এই যে দেয়া আছে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট 0.10। আর এন প্রথম কোন বছর করতেছ তোমরা, প্রথম 1 বছর বলছে 5 বার বের করতে হবে, 1 2 3 4 4 5, যে কয় বছর থাকবে সেই কয় বছর বের করতে হবে। ক্লিয়ার? তাহলে সূত্র কমপ্লিট। এখন কি করবা, সমান দেবা। সমান দিলে কত হয় দেখো তো একটু, উত্তরটা একটু বলো তোমরা। 1 প্লাস 0.05 আর নিচে 1 প্লাস 0.10, এটা করলে কত উত্তর হয় বলো তো? 955। এইটাই আনসার। কমপ্লিট, শেষ। এরপরে তোমাদের দ্বিতীয় বছরের সেম সূত্র, খালি বছরটা চেঞ্জ হবে। সেম সূত্র, শুধু কি হবে, বছরটা চেঞ্জ, বছরটা চেঞ্জ। এইখানে কি দেবা তোমরা, এইখানে 2 দেবা। ক্লিয়ার? তাহলে সমান দেব আমরা, সমান দেওয়ার পরে মান পাতাবা। কি করবা, মানটা সেম 0.05। এন এর মান হবে বলো, এন এর মান হবে 2, আর রাডারের মান হবে 0.10। কি কমপ্লিট? প্রত্যেকে কি ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলো? সমস্যা থাকলে আমাকে বলবা, কমেন্ট করো। আর সমস্যা না থাকলেও কমেন্ট করো। কারো কোনো সমস্যা আছে বলো? তাহলে এইটার উত্তর একটু বলো তোমরা, একটু কমেন্টে যদি দাও আমার একটু সুবিধা হয়, অঙ্কটা শেষ করতে পারি তাড়াতাড়ি। কমপ্লিট, এইটা তোমাদের উত্তর। এরপরে আবার কি বলো, 3 নাম্বার, তৃতীয় বছরে যেটা করবা। তাহলে এই যে সূত্র লিখলাম, এই জায়গা 3 দিতে হবে যেহেতু তৃতীয় বছর। এন এর মানটা খালি চেঞ্জ হবে, এন এর মানটা শুধু চেঞ্জ হবে, এন এর মান। তাহলে আমি এই লাইনটাই লিখি, তাহলে আমার সুবিধা হবে করতে। শুধু কি করবা তোমরা, এই যে যে এন এর মানটা আছে, এন এর মানটা চেঞ্জ করবা। এই যে 1 রে মানে এইখানে লাগবা 3। কমপ্লিট, শেষ। তাহলে উত্তর হবে কত বলো, উত্তর কত বলো, তৃতীয় বছরে উত্তর কত হবে, 0.870। এবার 4তম বছরে সেম এইটুকু কপি করি, সেম সূত্র। এই জায়গায় দিতে হবে 4, কমপ্লিট। এইখানে তাহলে আমি এতটুকু কপি করি, 3-এর জায়গায় কি কত দিতে হবে, 7 দিতে হবে। ক্লিয়ার? এই যে 3 আছে, এখানে আমি 4 দিলাম। কমপ্লিট। তাহলে এর উত্তরটা কত হবে একটু কমেন্টে জানাও। 4 বছরেরটা উত্তর হবে 0.830। এরপরে 5তম বছরেরটা, 5 বছরেরটা লেখো, 5 বছর। তাহলে এন এর মান কত দেবা বলো, এন এর মান 5 দেবা। তাহলে উত্তর কমপ্লিট। কত হলো বলো একটু, 5 বছরেরটা একটু কমেন্টে জানাও।
792 কমপ্লিট, শেষ। কারো কোনো প্রশ্ন আছে একটু বলো তোমাদের? এই যে একটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্টে যে তোমরা বের করছো, কারো কোনো প্রশ্ন আছে? শেষ। একটু কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। এরকম অঙ্ক আসলে কি পারবা তোমরা? ক্লিয়ার? এরপরে আসো, এরপরের অঙ্কটা আসো, এরপরে 9 নম্বরের অঙ্কটা আসো। 9 নম্বর, 9 নম্বরের অঙ্কটা কি বলছে একটু দেখো। ইয়েস, 5 বছর। এখানে যদি যে কয় বছর থাকবে, এখানে যদি 4 বছর থাকে তাহলে 4টে বের করবা, এই যে 4টে বের করবা। এখানে যদি 3 থাকে তাহলে 3টে বের করবা, মনে রাখবা 3টে বের করবা। এলো অন্য 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 অঙ্কে দেখবা সি পার্টে যায় একটা, একটা তো ছিল না, আন্তর এখনো পাইনি। এই যে হলো ফ্যাক্টর, সার্টেনিটি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টরগুলো তোমরা বের করতেছো 5 বছরে এই সূত্রের মাধ্যমে। ক্লিয়ার? যে কয় বছর থাকবে এই কয় বছর বের করবা। এরপরে দেখো 9 নম্বরে কি বলছে, এ প্রজেক্ট ইনিশিয়াল কস্ট ইজ টাকা 80,000 টাকা, প্রজেক্টে প্রাথমিক যে বিনিয়োগ করছো 80,000 টাকা। এরপর বলছে ইটস এক্সপেক্টেড লাইফ ইজ 5 ইয়ার্স অ্যান্ড ডিসকাউন্ট রেট ইজ 10%। ডিসকাউন্ট রেট হচ্ছে 10%, আউশকাল হবে 5 বছর। ক্যাশ ফ্লো আর গিভেন বিলো। আজকে 1 থেকে 5 বছরের ক্যাশ ফ্লো মানে তুমি 80,000 টাকায় বিনিয়োগ করছো, তুমি প্রতি এরকম 5 বছর ধরে এরকম লাভের টাকা পাবা, ইনকাম পাবা। এই যে ইনকাম হচ্ছে, এই ইনকামগুলো তোমার অসমান। কোনো 1 বছরে 24,000, কোনো বছরে 30,000, এগুলো অসমানে পাচ্ছ। যেহেতু অসমান পাচ্ছ এবং কোনো ট্যাক্স রেট দেয়া নাই, তাহলে আমরা বলতে পারি এটা সিএপএটিতে আছে। এটা কিসে দেয়া আছে? সিএপএটিতে দেয়া আছে। মনে রাখবা, অঙ্কের মধ্যে যদি ট্যাক্স রেট থাকতো তখন আমরা সিএফবিটিতে ধরতে পারতাম। যেহেতু অঙ্কের ট্যাক্স রেট নেই, সেহেতু এটি আমাদের ইনকামগুলো সিএফএটিতে ধরতে হবে। এখন বলছে ডিটারমাইন ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলছে তোমাদের। ডিসকাউন্ট কি, পে ব্যাক পিরিয়ড নির্ণয় করো। তাহলে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড আর শুধু পে ব্যাক পিরিয়ড সম্পূর্ণ আলাদা। তাহলে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের আগে সূত্রে কি কি লাগবে সেইটা জানতে হবে। মনে রাখবা, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ডের সূত্রে আমাদের কিউমুলেটিভ পিবি দরকার। কি দরকার আমাদের? কিউমুলেটিভ কি দরকার? পিবি। কিউমুলেটিভ পিবি দরকার, কিউমুলেটিভ পিবি দরকার, এইটা দরকার কিউমুলেটিভ পিবি। এখন এই যে কিউমুলেটিভ পিবি আমাদের বের করতে হবে, তাই না? এই কিউমুলেটিভ পিবি বের করতে হলে তার আগে আমাদের কি বের করতে হবে? কি পিবি, পিবি বের করতে হবে। কারণ এই পিবি থেকেই কিউমুলেটিভ পিবি হয়। আবার এই কিউমুলেটিভ পিবি, এই যে পিবি বের করবো, এই পিবি বের করতে হলে ডিএফ দরকার হয়, ডিসকাউন্ট ফ্যাক্টর। কেন? তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন ডিসকাউন্ট ফ্যাক্টর দরকার হবে? কারণ এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা কার সাথে গুণ করে পিবি হবে, কেউ কি কমেন্টে জানাইতে পারবা? এই যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা কার সাথে গুণ করব? গুণ করব হচ্ছে আমরা সিএফএটির সাথে। কার সাথে গুণ করব? সিএফএটি। যেহেতু আজকে সিএফএটি দেয়া আছে, আমাদের কোনো টেনশন নাই। তাহলে সিএফএটির সাথে ডিএফ গুণ করলে পাবো পিবি, আর এই পিবি ক্রমান্বয়ে বৃদ্ধি করে পাবো কিউমুলেটিভ পিবি। ক্লিয়ার? প্রত্যেকে একটু কমেন্টে জানাও তো। ক্লিয়ার তো তোমরা? এরপরে একটা ইয়ারের জন্য একটা ঘর দেবা। ইয়ারের জন্য তো একটা ঘর দিতেই হবে, ইয়ারের জন্য একটা ঘর দিতেই হবে। একটা ইয়ারের জন্য একটা ঘর দিলে তাহলে তোমাদের মোট কলাম হলো কয়টা? 1, 2, 3, 4, 5টা। কারো কোনো সমস্যা আছে বলো? তাহলে আমাদের মনে রাখতে হবে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড অথবা প্রেজেন্ট ভ্যালু পে ব্যাক পিরিয়ড। এর জন্য আমাদের অঙ্কটায় যদি সিএফএটিতে দেওয়া থাকে তখন আমরা ইয়ারের জন্য একটা ঘর দেবো, সিএফএটির জন্য একটা ঘর দেবো, ডিসকাউন্ট ফ্যাক্টর, পিবি আর কিউমুলেটিভ পিবি।
আশা করি তোমাদের মনে থাকবে। ক্লিয়ার তো? কারো কোনো সমস্যা তো নেই? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো যে দাদা বা ভাইয়া আমার এইখানে সমস্যা, একটু কমেন্টে জানাইতে পারো। কি ক্লিয়ার তো? একটু কমেন্টে জানাও। আচ্ছা, তাহলে অবশ্যই কয়টা, 1 2 3 4 5টা কলাম হবে। সারি হবে কয়টা, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়টা কলাম সারি হবে। আর যদি তোমরা কার সাথে কোনটা গুণ হয়, কার সাথে কোনটা যোগ হয়, কার সাথে কোনটা ভাগ হয়, এইগুলো যদি লিখতে চাও তাহলে কয়টা হবে, ছয় ছয় সাতটা, সাতটা সারি হবে। তখন তখন কয়টা সারি হবে, সাতটা। ঠিক আছে, তাহলে তোমরা একটু লেখো সাতটা সারি। আর যেটা যার সাথে গুণ ভাগ হবে ওটা না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিই, সবাই তো আর মনে রাখতে পারে না। ক্লিয়ার, কমপ্লিট। উপরে লাগবে একটু টেবিল ফর, টেবিল ফর ক্যালকুলেশন অফ ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করা। ক্লিয়ার, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড নির্ণয় করা কমপ্লিট। প্রথম আমরা কি লিখবো বলো? প্রথম লিখবো ইয়ার লিখবো, এরপরে লিখবো সিএফএটিতে, সিএফএটি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এরপরে লিখবো ডিএফ, প্রশ্নে দেওয়া আছে 10%, প্রশ্নে দেওয়া আছে 10%। আর হচ্ছে পিভি, প্রেজেন্ট ভ্যালু। আর হচ্ছে কিউমুলেটিভ পিভি, কিউমুলেটিভ পিভি। যারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা থার্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা ইনবক্স করো বা যোগাযোগ করো। 1 তারিখ থেকে এই ফিনান্সিয়ালটাও মানে থার্ড ইয়ারের প্রত্যেকটা সাবজেক্ট পেইড ব্যাচে ক্লাস হবে। এখন দেখো এখানে আমরা একটু কলাম লিখবো, লিখে একটু কলম দেবো, সম্পূর্ণ লিখবো না, একটা, এরপরে লিখবো দুটো। এইটা কেউ যদি চিন্তা করো পারো তাহলে তার দেওয়া লাগবে না। তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বার জিনিসটা হচ্ছে কি, আমাদের একটা সূত্র আছে, যেহেতু আলাদা আলাদা বছরের ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা বের করব, তাই না? তখন আমরা কোন সূত্রটা দেবো একটু বলতে পারো কেউ? কেউ কেউ একটু বলতে পারো যে এই সূত্রটা দেবো, বলতে পারো কেউ? একটু কমেন্টে জানাও তো কোন সূত্রটা দেবো আমরা। একটু কমেন্টে জানাও কোন সূত্রটা দেবো, বলো। দেখো আমি দিয়ে দিচ্ছি তোমাদের, উপরে দিতে হবে 1 আর নিচে দিতে হবে কি, ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপরে পাওয়ার দিতে হবে n। ক্লিয়ার, এই সূত্রটা দিতে হবে। জানি না, এই যে এই সূত্রটা, যেহেতু আজকে আলাদা আলাদা বছর করবা তখন এই ডিসকাউন্ট ফ্যাক্টরের এই সূত্রটা দিতে হবে। এরপরে যে 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে কিভাবে করবা, এই 2 2 গুণন এই তৃতীয় নম্বরের গড়টা 2 গুণন 3 আর হচ্ছে 5 থেকে যাবে। ক্লিয়ার, এখন 1 2 3 4 4 5 কমপ্লিট। এখন সিএফএটি আছে কত, এই যে সিএফএটি গুলো বসাই দাও তোমরা। সিএফএটি, সিএফএটি গুলো বসাই দিছো। ক্লিয়ার, এখন কি হবে বলো তো একটু। সিএফএটি গুলো বসাইছো,
এখন এই ডিসকাউন্ট ফ্যাক্টর কিভাবে বের করবা? যা সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। 1 প্লাস আর এর মান হবে 0.10, আর এন এর মান যখন প্রথম বছর করবা এন এর মান 1 হবে, যখন দ্বিতীয় বছর করবা এন এর পাওয়ার হবে 2, যখন তুমি তৃতীয় বছর করবা এন এর মান হবে 3, যখন তুমি 4 বছর করবা এন এর মান হবে 4, যখন তুমি 5 বছর করবা এন এর মান হবে 5। কমপ্লিট? প্রত্যেকে কি ক্লিয়ার? খালি এন এর মানটা চেঞ্জ হবে। তাহলে তোমরা একটু বের করো, নিজেরা একটু বের করো, নিজেরা একটু বের করো। প্রথম হচ্ছে 0.909, তারপরটা হচ্ছে 0.826, তারপরেরটা হচ্ছে 0.751, তারপরেরটা হচ্ছে 0.683, তারপরেরটা হচ্ছে 0.621, ক্লিয়ার? প্রত্যেকে কি বের করতে পারছো? আচ্ছা, আমি বলি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে? সাইন্টিফিক ক্যালকুলেটর থাকলে আগে লেখো 1। আগে কি লিখবা তোমরা? 1 এর পরে ভাগ দাও। 1 এর পরে কি দেবা? ভাগ। 1 এর পরে ভাগ দেবা। ভাগ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবা। শুরু করার পরে লিখবা 1 প্লাস 0.10 ব্র্যাকেট দিয়ে আটকাবা। তারপরে এর পাওয়ার দেবা কত? 1, দেখবা 0.909। খালি এই পাওয়ারটা তারপরে চেঞ্জ করবা। এই 1 এর জায়গায় দেবা 2, যখন তুমি দ্বিতীয় বছর করবা তখন 1 এর পাওয়ার 2 দিবা। তৃতীয় বছর যখন করবা 1 এর পাওয়ার 3 দেবা। চতুর্থ বছর যখন করবা এন এর পাওয়ার দেবা তখন 4। কমপ্লিট নুরাশা? এবার কি বুঝতে পারছো কিভাবে বের করবা? ক্লিয়ার? এবার তো বের কর, কমেন্টে জানাও। যদি সমস্যা হয় আমি আবার বলে দিচ্ছি। তাহলে এটা গুণ করলে 21,816, তারপরে 24,780, তারপরে 19,526। বলো ওইটা বের করতে কে পারছো? একটু কমেন্টে জানাও। 13,660, গুড। এরপরে হচ্ছে 17,388। এখন এইটা কিভাবে করবা? এইটা ক্রমান্বয়ে বাড়বে। প্রথম এইটা বসাই দেবা, এইটা বসাই দিলাম, তারপরে এইটার সাথে এই নিচেরটা যোগ করবা, এইভাবে ক্রমান্বয়ে বাড়বে। তাহলে যোগ করলি 46,596, তারপরে হয় 66,122, তারপরে হয় 79,782, এরপরে হচ্ছে 97,170। কমপ্লিট? এখন তোমাদের উত্তর সূত্রটা দেখো। এইটা বের, এই টেবিলটা বের করতে কার কোনো সমস্যা তো নেই? সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে আমি বুঝি নেই, কমেন্টে জানাইতে পারো। এখন লেখো উই নো কি চাইছে? ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। তখন তুমি লিখবা ডিসকাউন্ট পিবিপি, ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড সমান, সূত্রটা কি? শুধু পে ব্যাক পিরিয়ডের সূত্রটা সেম কিন্তু মানগুলো আলাদা। প্লাস এনসিও
শুধু যে পেব্যাক পিরিয়ড সেই সূত্রটাই, কিন্তু মানগুলো না আলাদা। উপরে এনসিও মাইনাস সি আর নিচেই দিতে হবে ডি। কমপ্লিট। এখন তোমাদের হেয়ার দিতে হবে, একটু হেয়ারটা দাও। এনসিও কত দেয়া আছে দেখো। এনসিও এনসিও কত হবে দেখো। এনসিও ৮০,০০০। বইতে কত টাকা দেয়া আছে? ৮০,০০০ টাকা দেয়া আছে এনসিও। কমপ্লিট। এরপরে এনসিওর পরে সি বের করবা। সি সি হচ্ছে একটা বিষয় মনে রাখবা। সিটা কিভাবে হবে কেউ কি বলতে পারবা? সিটা হবে হচ্ছে এই যে যে তোমাদের এনসিওটা পাইছো, এই এনসিওর কাছাকাছি বা সমান বেশি হতে পারবে না। এই এনসিওর কাছাকাছি অথবা কি সমান এই ঘর তালাশ করতে হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। তাহলে তোমাদের এই যে দেখো সি এই ঘরে বসাইতে পারো। তাহলে যদি পারো তোমরা এরকম ব্র্যাকেট দিয়ে একটু সি দিয়েই দিলে, তাতে তোমাদের মনে থাকলো এটা সি। যেহেতু এই ঘরে তো এনসিও ৮০,০০০, ৮০,০০০ বেশি হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে সি হচ্ছে এনসিওর কাছাকাছি অথবা সমান, কিন্তু বড় হতে পারবে না। তাহলে আমরা নিঃসন্দেহ বলতে পারি ৭৯,৭৮২ টাকা সি। এরপরে এ খোঁজো। এ হচ্ছে এই সোজা যে বছরটা, এটা ৪ বছর, তাহলে এটা এ। তাহলে তোমরা ৪ লিখতে পারো এ। এরপরে ডি খুঁজতে হবে। এরপরে কি খুঁজতে হবে? ডি। দেখো ডি ডে হচ্ছে কি, ডি হচ্ছে এই যে যে সিটে পাইছো তার পরবর্তী বছরের পিভি। এই যে সেই পিভি, পরবর্তী বছরের পিভি ডি পাইছো, এই যে ডি। তাহলে এখানে লিখে দেবা ডি। এই যে ডি পাইছো। এখন মান পাতাও, মান পাতালি কমপ্লিট। কারো কোনো সমস্যা থাকলে বলো। এ পাইছো ৪ প্লাস এখানে শুধু মানটা পাতাবো আমরা। শুধু মান পাতাবো আমরা। ৮০,০০০ আর সি পাইছি হলো ৭৯,৭৮২ আর ডি পাইছি হচ্ছে ডি পাইছি হচ্ছে ১৭,৩৮৮। কমপ্লিট। এখন তোমরা কি করবা বলো। কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো, কি করবা বলো। এইটার থেকে এটা বিয়োগ করে ভাগ করবা, তারপরে যোগ করবা। ঠিক আছে? তাহলে ৪ যোগ হচ্ছে ০.০১, এইটা হয়। তাহলে উত্তরটা হবে ৭.০১ ইয়ার্স। বছর বেরোলো। কি বেরোলো? বছর। এস যোগ করতে হবে। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে বলো একটু। কারো কোনো কি বছর, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। দেখো আমি যতটুকু পারি না কেন তোমাদের বোঝানোর চেষ্টা করি।
আর যদি বোঝো তাহলে একটু কমেন্টে জানিও, আর যদি না বোঝো তাও কমেন্টে জানাও। ঠিক আছে, চেষ্টা করি তোমরা যাতে সহজে বুঝতে পারো, সহজভাবে কিভাবে বোঝো সেই চিন্তাটাই করি। তাহলে ক্লিয়ার, আজকে দুটো অঙ্ক কমপ্লিট। তাহলে এই যে একটা সার্টেনিটি ইকুইভ্যালেন্ট কোএফিসিয়েন্ট বের করার সূত্র, আর এই যে একটা ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার, আজকে এই পর্যন্তই। তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দাও। আর তোমাদের যারা বন্ধু বান্ধবী প্রত্যেকে যারা আছে, তারা যদি আমার পেইড ব্যাচে পড়তে চায় তাহলে তোমরা একটু তাদের বলো পেইড ব্যাচে পড়ার জন্য। ঠিক আছে, দেখো তোমরা আমাকে আমার ফোন নম্বর যেটা আছে, এই যে যেটা শিটে আমার ফোন নম্বর আছে, এই ফোন নম্বরেও যদি যে কোনো মুহূর্তে প্রশ্ন করো অঙ্কে ঝামেলা, আমি তোমাদের সলিউশন করে দিতে পারবো। ক্লিয়ার? এইটা এই সার্ভিসটা পরীক্ষার আগ পর্যন্ত থাকবে তোমাদের জন্য। ঠিক আছে, তাহলে ভালো থাকো।